আপনারা এই খবর শুনছেন, চীনের 300 থেকে 400 সেনা 9ই ডিসেম্বরের রাতে অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা করে, যার পর ভারতীয় সেনা চীনা সেনাদের মজা দেখিয়ে দেয়। ভারতে বসে থাকা হিন্দি চীনি ভাই ভাই গ্যাংয়ের মানুষরা বলে চীন ভারতের ওপর হামলা করে দিয়েছে, কিন্তু আসলেই কি চীন ভারতের ওপর হামলা করেছে? তো এর জবাব হলো হামলা চীন নয়, বরং ভারত করেছে। চীন তো এই হামলার জবাব দেওয়ার জন্য আর নিজের হতাশা দূর করার জন্য কিছু সেনাদের তাওয়াংয়ে পাঠিয়ে দেয়, যারা মার খেয়ে ফিরেও চলে যায়। আসলে সদ্যই ভারত চীনের বিরুদ্ধে এত বড় পদক্ষেপ নিয়েছে যার আন্দাজ ভারতের বেশিরভাগ মানুষেরই নেই। চীনা সীমা বিবাদের মাঝে পূর্বতর রাজ্যে নিজেদের প্রভাবকে আরো বেশি মজবুত করার জন্য ভারত ইতিহাসে রণনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিযোজনা নিয়ে কাজ শুরু করে দিয়েছে। এটাকে ভারতের এতদিনের মধ্যে সবচেয়ে কঠিন পরিযোজনাও বলা যেতে পারে। এই পরিযোজনা হলো অরুণাচল ফ্রন্টিয়ার হাইওয়ে। ভারতের এই পরিযোজনায় চীনের ওপর একটা বড় হামলা। এই পরিযোজনা দেখে ঘাবড়ে যাওয়া চীন তাওয়াংয়ে বাচ্চাদের মতো কার্যকলাপ করেছে। ভারতের এই হামলা কত বড় সেটার আন্দাজ চীনের ভালো মতো রয়েছে। আপনি এটা জেনে অবাক হয়ে যাবেন, এই পরিযোজনার দরুন অরুণাচল প্রদেশ সংলগ্ন এলএসি অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল পুরোপুরি হাইওয়ের সঙ্গে জুড়ে যাবে। সহজ ভাষায় বললে ভারতের এই হাইওয়ে চীনা সীমার সঙ্গে সমান্তরালে এগোবে। এই পরিযোজনার দরুন ভারত 2000 কিলোমিটার লম্বা সড়ক তৈরি করছে। এখন আপনাদের বলবো কেন ভারতকে এই বড় প্রজেক্ট শুরু করতে হয়। আসলে অরুণাচল প্রদেশ সংলগ্ন এলএসিতে ভারতকে সবসময় দুটো সমস্যার সামনা করতে হয়। প্রথমত, চীন তার ভৌগোলিক অবস্থানের কারণে ওখানে সহজেই অনুপ্রবেশ করতে পারে, আর দ্বিতীয়ত ভারতকে তার ভৌগোলিক অবস্থানের জন্য ওখানে পেট্রোলিং করতে সমস্যার সম্মুখীন হতে হয়। ভারতের দিকে হিমালয় পর্বতমালা রয়েছে, পর্বতগুলো একের পর এক দাঁড়িয়ে আছে। অন্যদিকে চীনের দখল করা তিব্বতে সমতল ভূমি রয়েছে, আর তাদের বারবার পাহাড়ের সামনা করতে হয় না। ভারতের তরফ থেকে দেখলে একটা পাহাড় শেষ হতেই অপর পাহাড় শুরু হয়ে যায়। এখন ভারত নিজের দিকের পাহাড়েতেই এক এমন রাস্তা বের করছে যেটার মাধ্যমে তারা চীনকে সহজেই টেক্কা দিতে পারবে আর চীনের ওপর নজরও রাখতে পারে। ভারতের এই রণনৈতিক হাইওয়ে ভুটান সংলগ্ন অরুণাচল প্রদেশের মাগো থেকে শুরু হয়ে মায়ানমারের সীমার কাছে বিজয়নগরে শেষ হয়। এই হাইওয়ে তাওয়াং, আপার সুয়ানসিরি, টুটিং মেচুকা, আপার সিয়াং, দিবাং ভ্যালি, দেশালি, ছাগলাগাম, কিবিথু ও ডং হয়ে যায়। এই সবগুলো এলাকায় এলএসির নিকটে রয়েছে। এই হাইওয়ে কমপ্লিট হতেই ভারতীয় সেনা, ট্যাঙ্ক, ভারী হাতিয়ার এবং আধুনিক উপকরণ মিনিটের মধ্যে চীনা সীমার কাছে পৌঁছে যাবে। সেনাদের মোতায়েন সংক্রান্ত সমস্যাও দূর হয়ে যাবে, আর বেশি বাড়াবাড়ি করলে চীনেরও ভালো মতো 12টা বাজবে। তো বন্ধুরা, ভারতের এই প্রজেক্ট কতটা ফলদায়ী হবে বলে আপনার মনে হয় নিচে কমেন্টে অবশ্যই জানান।